हेलो फ्रेंड, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাম কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি আপনাদের পরিচিত বন্ধু রাম মুর্মু। তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা প্রতিদিন নিয়মিতভাবে আমার প্রতিটা ক্লাসগুলো দেখতে থাকো, কারণ আমার এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় 80 থেকে 90% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা এখনো রাম কোচিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো। তো ফ্রেন্ড, আর দেরি না করে দেখে নেব আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? উত্তর অপশন এ ভারতের, এবং আমেরিকার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান। কোশ্চেন নাম্বার 2, বিসমিল্লাহ খান কোনটির সঙ্গে যুক্ত? উত্তর অপশন ডি সানাই, এবং তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে জাকির হোসেন যুক্ত। তো ফ্রেন্ড, এবার দেখে নেব এর পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? উত্তর অপশন এ নেদারল্যান্ডের হেগ শহরে, এবং এই আন্তর্জাতিক আদালত 1945 সালে গঠিত হয়। কোশ্চেন নাম্বার 4, লোহায় মরিচা পড়া কি ধরনের পরিবর্তন? উত্তর অপশন বি রাসায়নিক পরিবর্তন। কোশ্চেন নাম্বার 5, কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর অপশন এ ইথিলিন গ্যাস। কোশ্চেন নাম্বার 6, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর অপশন এ আফ্রিকায়। কোশ্চেন নাম্বার 7, ভারতে তৈরি প্রথম কম্পিউটার কোনটা? উত্তর অপশন বি সিদ্ধার্থ। কোশ্চেন নাম্বার 8, স্লিপ পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর অপশন এ ক্রিকেট, এবং ক্রিকেট খেলায় প্রতি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। কোশ্চেন নাম্বার 9, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটা? উত্তর অপশন সি আন্দিজ পর্বত। কোশ্চেন নাম্বার 11, কোন দেশ প্রথম জিএসটি লাগু করছিল, বা পৃথিবীর কোন দেশ প্রথম জিএসটি লাগু করছিল? উত্তর অপশন বি ফ্রান্স 1954 সালে। কোশ্চেন নাম্বার 11, বায়ুর গতিবেগ মাপার যন্ত্র কোনটা? উত্তর অপশন এ ব্যারোমিটার, এবং হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, এবং রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। কোশ্চেন নাম্বার 12, কোন অরণ্য মোস বা লাইকেন দেখা যায়? উত্তর অপশন বি তুন্দ্রা অরণ্যয়। কোশ্চেন নাম্বার 13, কল্লোল নাটকটি কে রচনা করছিল? উত্তর অপশন সি উৎপল দত্ত, এবং রোমান্ড নাটকটা বিজন ভট্টাচার্য রচনা করেছিল। কোশ্চেন নাম্বার 14, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? উত্তর অপশন বি মোটর রেসিং। কোশ্চেন নাম্বার 15, আলোকবর্ষ কিসের একক? উত্তর অপশন এ দূরত্বর। কোশ্চেন নাম্বার 16, কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? উত্তর অপশন বি তামিল ভাষায়। কোশ্চেন নাম্বার 17, দাড়ি কামানোর দর্পণ কোন ধরনের হয়? উত্তর অপশন এ অবতল দর্পণ। কোশ্চেন নাম্বার 18, ভারতের প্রথম বাংলা পত্রিকা কোনটা? উত্তর অপশন ডি সমাচার দর্পণ, আর এটা 1818 সালে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 19, বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? উত্তর অপশন বি দামোদরের। কোশ্চেন নাম্বার 20, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উত্তর অপশন ডি উপরাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 21, তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্রর নাম কি? উত্তর অপশন এ সাংপো। কোশ্চেন নাম্বার 22, নটিক্যাল মাইল কোনটির একক? উত্তর অপশন বি জলপথের। দেখে নেব এর পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 23, আবুল ফজল কার সভাকবি ছিল? উত্তর অপশন বি আকবরের। কোশ্চেন নাম্বার 24, কোন রাজ্যে মাইথন বাঁধ অবস্থিত? উত্তর অপশন এ ঝাড়খণ্ড রাজ্যে, এবং এই মাইথন বাঁধটা বরাকর নদীর উপর অবস্থিত।
কোশ্চেন নাম্বার 25, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তর অপশন বি, মধ্যপ্রদেশে। কোশ্চেন নাম্বার 26, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? উত্তর অপশন বি, ধূপগড়, এবং এই সাতপুরা পর্বত মধ্যপ্রদেশে অবস্থিত। কোশ্চেন নাম্বার 27, কোন বন্দর মুক্ত চাষের জন্য বিখ্যাত? উত্তর অপশন বি, টুটিকোরিন বন্দর। কোশ্চেন নাম্বার 28, পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয়? উত্তর অপশন বি, কিউবাকে, এবং ব্রাজিলকে পৃথিবীর কফির পাত্র বলা হয়। কোশ্চেন নাম্বার 29, চড়ক কোন রাজার চিকিৎসক ছিল? উত্তর অপশন বি, কনিষ্কর, এবং কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। কোশ্চেন নাম্বার 30, কোন ক্ষেত্রে তক্ষশিলা বিখ্যাত ছিল? উত্তর অপশন বি, গান্ধার শিল্পের জন্য তক্ষশিলা বিখ্যাত ছিল। কোশ্চেন নাম্বার 31, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটা? উত্তর অপশন এ, মাজুলি, এবং সুন্দরবন হচ্ছে ভারতের বৃহত্তম নদী বদ্বীপ। কোশ্চেন নাম্বার 32, মেগাস্তিনিস কোন রাজার দূত ছিল? উত্তর অপশন বি, সেলুকাসের। দেখে নেব এর পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 33, হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন সি, উড়িষ্যায়, এবং এই হীরাকুদ বাঁধটা মহানদী নদীর উপর অবস্থিত। কোশ্চেন নাম্বার 34, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? তো ফ্রেন্ড, এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম, দেখে নেব এর পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 35, ভারতে মৌসুমদারি প্রথা কে চালু করেছিল? উত্তর অপশন সি, আকবর। কোশ্চেন নাম্বার 36, ঝরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? উত্তর অপশন বি, ঝাড়খণ্ডে, আর এটা ভারতের বৃহত্তম কয়লা খনি। কোশ্চেন নাম্বার 37, টোডরমল কোনটির সঙ্গে যুক্ত ছিল? উত্তর অপশন সি, অর্থনীতি। কোশ্চেন নাম্বার 38, গ্যাস বেলুনে কোন গ্যাস ভর্তি করা হয়? উত্তর অপশন বি, হিলিয়াম গ্যাস, এবং উড়োজাহাজের চাকায় নাইট্রোজেন গ্যাস ভর্তি থাকে। কোশ্চেন নাম্বার 39, কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? উত্তর অপশন বি, পারদকে, এবং পারদ হচ্ছে একটি তরল ধাতু। কোশ্চেন নাম্বার 40, শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয়? উত্তর অপশন ডি, 38 অণু। দেখে নেব এর পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 41, কোন শাসককে কবিরাজ বলা হয়? উত্তর অপশন বি, সমুদ্রগুপ্তকে, এবং এছাড়াও সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। কোশ্চেন নাম্বার 42, নাগাসাকি দিবস কবে পালিত হয়? উত্তর অপশন বি, 9 আগস্ট, এবং 6 আগস্ট হিরোশিমা দিবস পালিত হয়। কোশ্চেন নাম্বার 43, ভারতে নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? উত্তর অপশন এ, 1946 সালে তোরাল নামক জাহাজে। কোশ্চেন নাম্বার 44, কম্পিউটারের আইসি চিপ কি দ্বারা নির্মিত? উত্তর অপশন বি, সিলিকন দিয়ে। কোশ্চেন নাম্বার 45, পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই? উত্তর অপশন এ, কলকাতা জেলায়, এবং কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। কোশ্চেন নাম্বার 46, আগ্রার অন্ধপক্ষী কাকে বলা হয়? উত্তর অপশন বি, সূরদাসকে। কোশ্চেন নাম্বার 47, জাতীয় খেলা দিবস কবে পালিত হয়? উত্তর অপশন ডি, 29 আগস্ট, এবং 16 আগস্ট পশ্চিমবঙ্গ খেলা দিবস পালিত হয়। কোশ্চেন নাম্বার 48, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? উত্তর অপশন বি, হাওড়ায়। কোশ্চেন নাম্বার 49, আরাবল্লী পর্বত কোন ধরনের পর্বত? উত্তর অপশন এ, ভঙ্গিল পর্বত, এবং এই আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা। কোশ্চেন নাম্বার 50, কোন রোগটি ভাইরাস দ্বারা গঠিত? উত্তর অপশন ডি, ইনফ্লুয়েঞ্জা। তো ফ্রেন্ড, এবার দেখে নেব 16 নম্বর ক্লাসে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নটির সঠিক উত্তর দেখে নেব। সূর্যালোক কয়টি রং দিয়ে গঠিত? উত্তর অপশন ডি, 7টা। এই প্রশ্নের সঠিক উত্তর যারা দিয়েছিলে তাদের নাম দেখে নেব।
সবার প্রথমে সঠিক উত্তর দিয়েছেন সুমন মণ্ডল, তারপর সঠিক উত্তর দিয়েছেন রাজেশ মণ্ডল, মালিন্দা মুর্মু, মঞ্জু বিশ্বাস এবং মান্তু পাত্র। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। এবার দেখে নেব আজকের হোমওয়ার্কের কোশ্চেন। বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়? তো ফ্রেন্ড, এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও।